হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইওর পারো। আমি হলাম পারমিতা। তো আজকে চলে যাচ্ছি যাদবপুরে একটা রিসেপশনে, আমার ছোট দাদুর ছেলের রিসেপশন, মানে আমার মামা হয় আর কি। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি, মা আর বাবা। আর এই যে স্টেশনে পৌঁছেও গেলাম। আর এই ব্রিজের নিচটা, এখানে মানে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, খুব রোদ্দুর ছিল বাইরে যেহেতু। আমি উঠেও গেলাম আর ভেবেছিলাম তো দাঁড়িয়ে থাকতে হবে, বাট অবশেষে জায়গা পেয়ে গেলাম। আর চাঁপাপুকুর থেকে শিয়ালদায় চলে এলাম। এবারে শিয়ালদার থেকে যাদবপুরের ট্রেন ধরবো। যাদবপুরের ট্রেনে উঠেও গেলাম আর একটু বসে মুড়ি মাখা খাচ্ছিলাম, যেহেতু খিদে লেগে গিয়েছিল, বেলা হয়েছিল। আর যাদবপুর স্টেশনে নেমে এবার আমরা এই সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি উপরে, ব্রিজের উপরে। তো ব্রিজের উপরে উঠে আমরা অটোতে উঠে গেলাম। আর যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে অজয়নগর। অটো থেকে নেমে এবার একটু হাঁটতে হবে, হাঁটতে লাগলাম। অ্যান্ড এই গাছটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড চলেও এলাম ওদের বাড়িতে, ওই যে এই বাড়িটা। তো আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম। পুরো বাড়িটা মানে ভাড়া দেয় আর কি, 23-24টা মতো ঘর আছে। আর ওরা থাকে দোতলায়। নিজস্ব 4টে ঘর আছে নিজেদের, আর বাকিগুলো সব ভাড়া দেওয়া। আর ঘরের মধ্যে ঢুকে আমরা বসে পড়লাম, একটু গল্প করছিল মা বাবা। এটা হচ্ছে আমার ছোট দিদা, এটা ছোট দাদু। আর এখানে বাইরে টিভিতে একটা মুভি হচ্ছিল, যেখানে সবাই বসে বসে দেখছিল। তো তারপরে ওখানে একটু বসে গল্প টল্প করে আমরা চলে গেলাম দুপুরবেলা লাঞ্চ করতে। আর যেখানে সন্ধ্যেবেলা অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে, সেই জায়গাটায় দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। এই যে ওখানে সাজানো পুরো কমপ্লিট। সেটা মিঠুন আর রিনি, আমার নাম মিঠুন আর মামি রিনি। আর এই বাচ্চাটাকে দেখো, মানে এর বাবা একটু বকা দিয়েছে। হ্যাঁ, আমার কাছে চলে এসছে কি, কিন্তু আমি আদৌ চিনিও না, আমার হাত ধরতে চলে এসছে। তো তারপরে আমরা খেতে বসে পড়লাম। তো ফার্স্টে ভাত, ডাল, মাছের তেল আর মাছ তরকারি ছিল, বাট আমার মাছ ভালো লাগে না বলে আমি মাছের ডিম নিয়ে নিয়েছিলাম। তো হাত ধুতে আয়নার সামনে ঢং করছিলাম আর কি। এই হলটা খুব সুন্দর ছিল। এই যে গণেশ ঠাকুর, এখানে চেয়ার ছিল, পিছনটা সাজানো ছিল, একটা টিভি। এবার এখান থেকে চলে যাচ্ছে আবার মামাদের বাড়িতে। তো আমি জাস্ট প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি, তারপর সবাই মিলে একটু টিভি দেখছিলাম বসে বসে। তারপর বিকেলবেলা একটু ছাদের উপরে এসেছিলাম, আর সুন্দর লাগছিল চারিদিকটা। এখানে শুধু চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, বাড়ি আর বাড়ি, কোনো মাঠ টাঠ নেই। আর এই যে আমাদের সূর্য মামা সবসময় তেজ দিতে ফার্স্ট। আর তারপরে এইদিকে এসে দেখলাম না, একটা মাঠও আছে সাইডে। আর হঠাৎ করে দেখলাম পাখিগুলো কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে একসাথে। অ্যান্ড তারপরে সন্ধে হয়ে গেল, আমি সেজে রেডি একদম। আমার মা সাজছিল আর কি, তোমাকে দেখিয়ে দিলাম একটু। আর এই ঘরে সবাই রেডি হচ্ছিল, আমি রেডি হয়ে গিয়েছি। আর বাড়িতে আমরা এই কজনই ছিলাম, সবাই আগে রেডি হয়ে চলে গিয়েছে। আর এই দেয়ালের ডিজাইনটা আমার জাস্ট ওয়াও লেগেছে। তো তারপরে আমি এখানে একটু বসেছিলাম, টিভি দেখছিলাম। আমার একটা মাসি আর ওই আমার ছদিদার জন্য ওয়েট করছিলাম। তো দেন ওদের গোছানো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম সবাই একসাথে। আর বলো আমাকে কেমন লাগছে? একদম ঝাঁকানাকা লাগছে না? তো চলে এলাম। আর দেখো সেই গণেশ ঠাকুরটাকে বাইরে এখানে বসিয়ে দিয়েছে, সুন্দর লাগছে দেখতে।
এই হচ্ছে আমার মামার মামি, তো ওরা ফটোশ্যুট করছিল, তো আমরা খানিক ওখানে বসেছিলাম আর ওদের সাথে একটা ফটো টটো তুলে আবার ওখানে বসেছিলাম। আর আমার মা আর এই যে আমার একটা মাসির তো গল্প শেষই হয় না, বেচারি আমি, আমার কোনো সঙ্গীই নেই এখানে। হচ্ছে আমার সিধা সাদা সেজে মামা, প্রথমের দিকে হয়তো দেখেছো। এখানে ওখানে বসে টসে আমরা চলে এলাম স্টলের দিকে, তো এখান থেকে একটু পকোড়া নিয়ে নিলাম, একটা স্প্রাইট নিয়ে নিলাম, তারপরে আমার বাবা একটু শীত কাবাব এনে দিল, তো তারপরে একটা থামস আপ নিয়ে নিলাম। তারপরে আমরা ফুচকা খেতে চলে গেলাম, আর হচ্ছে আমার মামা ফুচকা খেতে এসেছিল, তারপরে আমিও নিয়ে নিলাম। আর ফুচকাগুলোর সাইজ দেখতেই পাচ্ছ কতটা বড়। তারপরে একটা থামস আপ নিয়ে নিয়েছিলাম, আর আমার কাজ তো দেখতে পাচ্ছ, আয়না দেখলেই শুধু রং করি, হে। তারপরে আমরা চলে গেলাম মেন আইটেম খেতে উপরে, আর আমার মাথা তো এখনই কেমন হচ্ছিল, তো বসে পড়লাম খেতে। আর এদিকে সবাই খাচ্ছিল, কারো খাওয়া হয়ে গেছিল। মেনু কার্ড, তো ফার্স্টে চিকেন রেশমি কাবাব, রাধা বল্লভী চানা মটর, ভাত ডাল বেগুনি, তারপরে মাছ ছিল যেটা আমি নিইনি। তারপরে চলে আসলো আমারি প্যারি প্যারি মাটন একদম। আমাদের বাঙালির কাছে মাটন হলে তার কিচ্ছুই লাগে না। চাটনি পাঁপড় রসগোল্লা আর পিস সন্দেশ। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার চলে এসেছিল বর আর বউ, মানে আমার মামার মামি। লাস্ট একটা আইসক্রিম দিয়েছিল, তো আমি নিচে এসে শান্তিতে আইসক্রিমটা বসে বসে খাচ্ছিলাম। তারপরে বাড়ি চলে এলাম, অ্যান্ড আমি জামা চেঞ্জ করে নিয়েছি, আর এখন 2:30 বাজে। এদিকে এখন বসে বসে এটা গল্প করছিল, এদিকে আমার বাবা আর মামা ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমাবো। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।